আমি আজকে কথা দিয়ে গেলাম ভারতীয় জনতা পার্টির যে সরকার তৈরি হবে সেই সরকারে গৌরচন্দ্র মণ্ডল তার যে দাবিগুলো রেখেছেন পূরণ করার ক্ষেত্রে একা গৌরচন্দ্র মণ্ডল গ্যারান্টার থাকলেন না, সাথে শুভেন্দু অধিকারীও গ্যারান্টার থাকলেন। আমি আপনাদের কাছে বলবো গোটা রাজ্যের কি পরিবেশ পরিস্থিতি, গোটা রাজ্যের যে পরিস্থিতি তাতে আওয়াজ আজ উঠেছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। কেন কেন গোটা ভারতে 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসার আয়ুষ্মান ভারতের কার্ড চালু আছে। 12 কোটি পরিবার 65 কোটি মানুষ কার্ড পেয়েছেন। আমাদের রাজ্যে আয়ুষ্মান ভারতের কার্ড এই হিংসুক মুখ্যমন্ত্রী কেন্দ্র বিরোধী রাজ্য সরকার চালু করতে দেয়নি। হাতের কাজ যারা জানেন সেই সমস্ত কারিগর তাদের বিশ্বকর্মা যোজনা এই রাজ্য সরকার চালু করতে দেয়নি। এই রাজ্য সরকার ভূতনির ভাঙন নিয়ে 100 টাকার বাজেট হলে 50 টাকা দেয় কেন্দ্র, 50 টাকা দেয় রাজ্য। সেচ প্রকল্পের কোনো স্কিম তারা জমা দেয়নি। আমি তৃণমূলকে চ্যালেঞ্জ করলাম, আপনারা অনেক সময় এখানে বলেন ভাঙন রোধে কেন্দ্র কিছু করছে না, আপনারা স্কিম পাঠিয়েছেন ভূতনির জন্য, দেখাতে পারবেন? মাননীয় বিধায়িকা সাবিত্রী মিত্র মহোদয়া, আপনি দেখাতে পারবেন? দেখাতে আপনি পারবেন না। উপরন্তু আপনি এই এলাকায় মানুষ বিপদে পড়লে আসেন না, আর যখন আসেন সামনে পিছনে 100টা পুলিশ নিয়ে আসেন আর ভূতনির মানুষকে প্রকাশ্যে অপমান করে সাংবাদিকদের সামনে তাচ্ছিল্য করে আপনি চলে যান। তাই সময় এসেছে ভূতনি সহ রাজ্যের বেহাল অবস্থা বদলে দিতে হলে ভারতীয় জনতা পার্টির সরকার আনা দরকার। কেন্দ্র রাজ্যে একই দলের সরকার না হলে আপনাদের দাবি কখনোই পূরণ হবে না, আপনাদের নাগরিক স্বাচ্ছন্দ্য অধিকার কখনোই সম্পূর্ণ হতে পারে না। তাই সবাই মিলে আওয়াজ তুলেছে এইবার বিজেপি সরকার, এইবার বিজেপি সরকার। আপনারা দেখেছেন আমাদের সংকল্পপত্রকে আমরা নাম দিয়েছি ভরসার শপথ। আমরা বলেছি ভয় মুক্ত বাংলা, ভরসার বাংলা দিতে পারে ডবল ইঞ্জিন সরকার, রাষ্ট্রবাদী সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। তাই আমরা আজকে যদি কোনো পরিবার বার্ধক্য ভাতা অথবা বিধবা ভাতা অথবা দিব্যাঙ্গ ভাতা অথবা অন্য কোনো সামাজিক প্রকল্প পেয়ে থাকেন, অথবা পিএম কিষাণ সম্মান নিধি, অথবা মায়েদের 1,500 টাকা, অথবা বেকার যুবকের 1,500 টাকা, সব মিলিয়ে যদি আপনি 6,000 টাকা এই মুহূর্তে পান, আগামী 1 জুন বিজেপি সরকার আসার পরে আপনি 12,000 টাকা পাবেন। আমরা সংকল্পপত্রে মহিলাদের বলেছি আপনাদের যেমন সুরক্ষা দেব, দুর্গা স্কোয়াড তৈরি করব, মেয়েরা রাত্রে বেরোবেন না, এটা আমার কথা নয়, মমতা ব্যানার্জির কথা। মেয়েরা রাতেও বেরোবে, দিনেও বেরোবে, মেয়েরা সমান অধিকার নিয়ে কাজ করবে। আমরা আপনাদের 1 জুন অ্যাকাউন্টে 1,500-এর বদলে 3,000 টাকা দেব। যুবক ভাই বোনেরা, যতদিন না চাকরি দিতে পারছি আমরা, আপনারা 1,500 নয় 2,000 3,000 টাকা পাবেন। মমতা ব্যানার্জি বলেছে আমি 5 বছর দেব, আমরা বলছি যতক্ষণ না চাকরি দেব ততক্ষণই আপনাদের অ্যাকাউন্টে দেব। বার্ধক্য ভাতা 1,000-এর বদলে 2,000 টাকা আমরা দেব। আমরা 3100 টাকা কুইন্টাল ধান কিনব। আপনারা সবাই নলে জল চান তো? পরিশ্রুত পানীয় জল চান? জল জীবন মিশনের জল আসুক চান? তাহলে বিজেপিকে আনুন। আপনারা যদি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চান তাহলে বিজেপিকে আনুন। আমরা বলেছি 3100 টাকা করে ধান কিনব। আমরা বলেছি মৎস্য সাথী প্রকল্প
প্রধানমন্ত্রীর আমরা চালু করব, যার সুফল ভূতনি এলাকার প্রত্যেকটা ফিশারম্যান পাবে। বছরে 4 মাস যখন মৎস্য শিকার বন্ধ থাকে, প্রতি মাসে 5,000 টাকা করে 20,000 টাকা প্রত্যেকটা ফিশারম্যানের অ্যাকাউন্টে ঢোকানোর কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আপনাদের ডিঙ্গি আধুনিক মানের বোট, আপনাদের মৎস্য শিকার, মৎস্য আহরণ, মৎস্য রাখার জন্য এখানে হিমঘর তৈরি করা সহ মৎস্যজীবীদের স্বার্থে আমরা সংকল্পপত্রে একাধিক কমিটমেন্ট রেখেছি, আপনারা জানেন। তাই আজকে যখন বিহার বিজেপি সরকার মৎস্য উৎপাদনে নিজের রাজ্যের চাহিদা পূরণ করে বাইরে রপ্তানি করছে, অন্য রাজ্যে পাঠাচ্ছে, তখন আমরাও আগামী দিনে মৎস্যে স্বয়ং সম্পূর্ণ হয়ে মৎস্য রপ্তানি করার মতো যোগ্যতা অর্জন করব। তাই ভারতীয় জনতা পার্টির সরকার আনুন। 6,000 টাকা পিএম কিষাণ সম্মান নিধি পান, 9,000 টাকা পাবেন জুন মাস থেকে, ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। 6 লক্ষ ভ্যাকেন্সি ফাঁকা আছে, ঘুষ মুক্ত মেধার ভিত্তিতে আগামী ডিসেম্বরের মধ্যে এই 6 লক্ষ ভ্যাকেন্সি পূরণ করে 5 বছরে 1 কোটি বেকার যুবক যুবতীর হাতে কর্মসংস্থান ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। স্নাতক স্তরে আমার বোনেরা ছাত্রীরা উচ্চ শিক্ষা নিতে গেলে এককালীন 50,000 টাকা পাবেন। চাকরির পরীক্ষার প্রস্তুতিতে শিক্ষিত যুবক যুবতী 15,000 টাকা এককালীন পাবেন। আর চাকরির পরীক্ষার কোনো ফি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার নেবে না, এটাই আমাদের অঙ্গীকার। আমি আপনাদের বলবো, কে কে চান গ্রেটার বাংলাদেশ হোক? চান না তো? চান না? তাহলে বিজেপিকে আনুন। বন্ধু, এখানে কি কি ঘটেছে, মোথাবাড়ি কি ঘটেছে, একদম আমি গেছিলাম হাইকোর্টের অর্ডার নিয়ে, 65টা দোকান লুট ভেঙেছে। ভাবলে অবাক হবেন, এরা কারা? এই যে মৌলবাদী শক্তি, যাদেরকে পুলিশ ছেড়ে রেখেছে, 5টা হিন্দুর দোকান ভেঙেছে, পাশে 3টা মুসলমানের দোকান বাদ দিয়েছে, আবার 4টে হিন্দুর দোকান ভেঙেছে। এরা কারা? খুব কাছে ধুলিয়ান শামসেরগঞ্জ বেদবনা সহ 10টা হিন্দু বাড়িতে এমন ভাবে লুট অগ্নিসংযোগ করেছে, নুন রাখার বাটি পর্যন্ত রাখেনি। আমি গেছি সব গ্রামে, রিলিফ করেছি। বন্ধু, সনাতনীরা ভাগ হলে বিপদ হবে আপনাদের। হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটার ছুরি দিয়ে কেটেছে, তারা কিন্তু বিজেপি ছিল না, তারা সিপিএম পরিবারের লোক ছিল। আমি তাদের বাড়িতে গেছি, বাড়ির লোককে জিজ্ঞেস করেছি, আপনাদের খুন করলেন কেন? আপনারা তো বিজেপি করেন না, বিশ্ব হিন্দু পরিষদ করেন না। বললো, বন্ধু, আমাদের খুন করে দিয়ে গেছে বাড়ির লোককে, আমরা হিন্দু বলে মূর্তি বানাই বলে। এই অত্যাচারের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। কোন ভারতীয় মুসলমানের সঙ্গে আমাদের ঝগড়া নেই। মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই, জামাতিদের বিরুদ্ধে আমাদের লড়াই, বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে লড়াই। আমরা ল্যান্ড জিহাদ বন্ধ করব, লাভ জিহাদ বন্ধ করব। আমরা ডেমোগ্রাফি জনবিন্যাস বদলে গেছে, পরিবর্তন করব। এদের সাহস আস্ফালন কোথায় গেছে দেখুন, এদের কোনো পরিবর্তন হয়নি। সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে সুজাপুরে 9 জন জাজকে আটকে রাখা হয়েছিল, তার মধ্যে 3 জন মহিলা জাজ ছিল। আজকে এনআইএ হয়েছে, ছুটাছুটি আরম্ভ হয়েছে। বিজেপিকে আনুন। এই ধরনের রাষ্ট্রবিরোধী শক্তি, গুন্ডামি যারা করে, যারা ধর্মের নামে এখানে মানুষের উপরে অত্যাচার করে, দোকান বাড়ি লুট করে, রামনবমীর মিছিলে পাথর ছোড়ে, মা দুর্গার মূর্তি ভাঙে, কালী মন্দির শীতলা মন্দিরে চুরি করায়, এদেরকে আগামী দিনে আমরা আইনের আওতায় আনবো আনবো আনবো। কেউ ভাগ হবেন না তো? ভাগ হবেন না তো? আমি আশিস মন্ডল সহ কিষাণ জাতিকে বলে যাই, 16 সালে আমি মমতা ব্যানার্জির সঙ্গে এখানে এসেছিলাম। আমি ছিলাম পাশে, সেদিনও হেলিকপ্টার করে এসেছিলাম। মমতা ব্যানার্জি বলছিলেন মাইক নিয়ে, আমি সাক্ষী, যে আমি এবারে যদি মুখ্যমন্ত্রী হই, কিষাণ জাতির সমস্যা সমাধান করব।
আমি সাক্ষী ছিলাম সেদিন মমতা ব্যানার্জির বলে যাওয়া কথা আজ 10 বছরেও পূরণ হয়নি। আমি একদিকে আশিস একদিকে গৌরকে রেখে বলে যেতে চাই, আগামী দিনে আগামী দিনে পশ্চিমবঙ্গে যে বিজেপি সরকার আসছে, যাই মন্ডল কিষাণ জাতির সমস্যার সমাধান তারাই করতে পারে, তারাই করতে পারে, তারাই করতে পারে। আমাদের সংকল্পপত্রে কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে, রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলে আমরা স্বীকৃতি দেওয়ার কথা বিজেপি বলতে পারে, বিজেপি করে দেখাতে পারে। বিহারে যদি সুশাসন সুরক্ষা হয়, আপনাদের ওখানে হবে 75 লাখ লাখপতি দিদি বানানো আমাদের স্বপ্ন। মাতঙ্গিনী হাজরা, রানী রাসমণির নামে আমরা পুলিশে মহিলা ব্যাটালিয়ন করব, ধর্ষণ নামক শব্দটা উঠে যাবে। আর যদি কেউ এই ধরনের পাপ কাজ করেন, উত্তরপ্রদেশের মতো সকালে নেব, বিকালে খরচ করে দেব।